বাসা ভাড়া বেড়েছে, ট্রেন ভাড়া বেড়েছে, লঞ্চ ভাড়া বেড়েছে, বিমান ভাড়া বেড়েছে। এই দাবিগুলো যদি মানা না হয় তাহলে আমাদের চালক ভাইয়েরা এবং তাদের পরিবাররা অনেক ক্ষতিগ্রস্ত হবে। তার মধ্যে একটি হলো যে আমরা যে পরিমাণ বিনিয়োগ এখানে করেছি, আমাদের চালক ভাইরা হাজার হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ করেছে। এক একটা গাড়ি আপনারা জানেন 14-15 লক্ষ টাকা দাম। আমি যখন 2016 সাল থেকে এই সার্ভিসের সাথে জড়িত আছি, তখন যা পার্টসের দাম ছিল প্রত্যেকটা পার্টস ক্ষেত্র বিশেষে 2 গুণ থেকে 10 গুণ পর্যন্ত হয়েছে। বাসের ভাড়া বেড়েছে, ট্রাকের ভাড়া বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, ট্রেন ভাড়া বেড়েছে, লঞ্চ ভাড়া বেড়েছে, বিমান ভাড়া বেড়েছে। কিন্তু কোম্পানিগুলো উল্টো আমাদেরকে এই পথে নামিয়ে 80,000 টাকার প্রবলন দেখিয়ে এখন শুধু তারা ভাড়া কমাচ্ছে এবং কমাচ্ছে। এতে করে আমরা যারা এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি, আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। এই দাবি যদি তারা না মানে, পরবর্তী পদক্ষেপ এখানে যে সংগঠনগুলো আছে, ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, অ্যাপ বেস ট্রান্সপোর্ট ইউনিয়ন, হালকা মোটরযান ইউনিয়ন সহ আরও অনেকগুলো সংগঠন আছে, তাদের প্রধান নেতৃবৃন্দ কথা বলে পরবর্তী ডিসিশন নিবে। এবং আজকেই এটা সুরা আমরা করতে চাই। এটা সুরা না হলে আমরা প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যাব, এইরকম একটা ডিসিশন আছে। তারপরেও আমার যে সিনিয়র নেতৃবৃন্দ আছে, সবগুলো সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ মিলে এটা ঠিক করবে। পরবর্তী করণীয় অবশ্যই মানতে হবে। বিআরটিএ যেখানে প্রজ্ঞাপন দিয়েছে, কোম্পানিগুলো সেটা কেন মানবে না? অবশ্যই কোম্পানিগুলোকে মানতে হবে। যদি না মানে, বিআরটিএ অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বিআরটিএর সেই অধিকার আছে। এবং কোম্পানিগুলোর লাইসেন্সের অথরিটিকে বিআরটিএর কথা যদি কোম্পানিগুলো না মানে, অবশ্যই বিআরটিএ তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করতে পারে। অবশ্যই মানতে হবে।